আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের প্রোগ্রাম উপস্থাপন তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখানে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আমাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আপনারা প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নুই চৌই সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা বেশ কিছুদিন থেকে প্রিয় দর্শক আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা খুঁটিনাটি বিষয় নিয়ে। পাশাপাশি আমরা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে, যাতে আমরা এখান থেকে শিখতে পারি, জানতে পারি এবং আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলে চলতে পারি। এটা আমাদের প্রত্যাশা, আমাদের ইচ্ছা। আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি আমাদের সম্মানিত মেহমানের কাছে। ইনশাআল্লাহ দেখি আমাদের মেহমান আজকে আমাদের কি বার্তা নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এবং আপনাকে বরাবর আমাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। অনেক আপনি শত ব্যস্ত আমাদের শত কাজের মধ্যে আমাদের স্টুডিও এসে আমাদের কাছে কোরআন হাদিসের আলোচনা উপস্থাপন করতেছেন এবং পাশাপাশি আপনার কাছে আমরা প্রতিদিনই নতুন নতুন জিনিস শিখছি কোরআন হাদিস থেকে। তো মোহতারাম, আমরা যে আলোচনা করছি ইমান নিয়ে, আমরা আজকেও আলোচনা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমার সিরার ব্যাপারে ধারাবাহিক যে আলোচনা করছেন আমাদের সাথে, আমরা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাবো জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি এবং আমরা ইমান নিয়ে আলোচনা করছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন আদর্শ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। গতকালকের আমাদের আলোচনার মূল যে বিষয়বস্তু, আপনাদের প্রশ্নের মধ্যে আমরা যে বিষয়টি বেশি পেয়েছি তা হচ্ছে জাদু নিয়ে আমাদের বিভ্রান্তি এবং আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, এবং এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি পর্ব এই বিষয়ে আছে, যে বিষয়ে সূরা ফালাক এবং নাস এই দুইটি সূরা অবতীর্ণ হয়। এই দুই সূরাকে একত্রে মাউযাতাইন বলা হয়। মাউযাতাইন মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার প্রটেক্ট নেওয়া, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। স্বভাবতই আপনি দেখবেন পার্থিব জগৎ অথবা পৃথিবীর যে অবস্থা আছে অথবা সমাজের মধ্যে আপনার যদি প্রকাশ্য কোনো শত্রু থাকে, তো তার কাছ থেকে বাঁচা সহজ, কারণ আপনি শত্রুকে দেখেন, জানেন এবং বুঝেন। কিন্তু গোপন শত্রু যদি থাকে, অর্থাৎ যারা গেরিলা হামলা করে, তাদের কাছ থেকে রক্ষা করা কিন্তু খুবই কঠিন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন, শয়তান মানুষকে গেরিলা হামলা করে, কারণ ওই শত্রুকে আমরা দেখি না, কিন্তু শত্রু আমাদেরকে দেখে। সেই জন্য আমাদের বাঁচার একমাত্র পন্থা হচ্ছে যে আমাদের মালিক এবং শয়তানেরও সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলার আশ্রয় প্রার্থনা করা। এবং এই সূরার মধ্যে চারটি জিনিস আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে যে
যেটাকে বলা হবে ওয়াসওয়াস, অর্থাৎ প্ররোচনা দেওয়া। এই প্ররোচনা বা ওয়াসওয়াস বা সন্দেহ এটিও একটি বেমার। দ্বিতীয়টি হচ্ছে যেটি জাদুটুনা অথবা ব্ল্যাক ম্যাজিক। তৃতীয়টি হচ্ছে হাসাদ বা হিংসা, পরনিন্দা ইত্যাদি। এই সমস্ত বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে এবং এর থেকে বাঁচার উপায়কে আমাদেরকে জানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনওয়ারায় অবস্থান করেছিলেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোনো কাজ নেই যেটি শত্রুরা করে নাই অথবা তারা পদক্ষেপ নেয় নাই, এমন কোনো বিষয় নেই। এইভাবে তারা আল্লাহ রসুলের বিরোধিতা করতে করতে এক পর্যায়ে ইহুদি একজন মানুষ, তার নাম ছিল লবিদ ইবনে আসম, তার কাছে কিছু মানুষ গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি করা যায়। তখন সে বলছে যে এটা একটি সহজ ব্যাপার, তাকে ব্ল্যাক ম্যাজিক করে আমি কিন্তু অনেকটা বাধাগ্রস্ত করতে পারবো। তো লাগবে আমার তার মাথার চুল এবং তার যে এই চিরুনির দাঁত এগুলো এবং তার কাপড়ের কিছু সুতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন ইহুদির সন্তান কাজ করত, তার মাধ্যমে এগুলা সংগ্রহ করা হয়েছে। এগুলা সংগ্রহ করার পরে ওইটার মধ্যে 11টা গিটা দিয়ে এরপরে জারওয়ান নামক কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে মানসিকভাবে কিছু অসুস্থ হয়ে পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার মধ্যে অনেকটা ভারসাম্যহীনতা আসছে, অথবা আল্লাহ রসুল ভুলে যান, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তা করেছেন মনে হয়, আর যা করেন নাই তা করেছেন মনে হয়, যা করছেন তা করেন নাই মনে হয়। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমার কাছে কোনো ব্যতিক্রমী অনুভব করছো কিনা। আম্মাজান বললেন যে কয়েকদিন যাবত আপনার কাছে একটু ব্যতিক্রমী অবস্থান দেখা যাচ্ছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহ রসুল আল্লাহর সাহায্য কামনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেন যে তার মাথার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে আর পায়ের পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। মাথার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি জিজ্ঞেস করতেছে পায়ের পাশের লোককে যে ওই আল্লাহ রসুলকে দেখিয়ে যে ওই লোকটার কি হয়েছে। তখন ওই পায়ের পাশের লোক বলছে যে ওই লোককে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে। তখন আবার প্রশ্ন করছে উনি যে কে জাদু করছে, তখন বলছে লবিদ ইবনে আসম। তখন উনি আবার জিজ্ঞেস করছে কিভাবে করছে, কোথায় করছে, তখন বলছে যে এইভাবে চুল এবং সুতো আর চিরুনির দাঁত নিয়ে জারওয়ান নামক কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে প্রেরণ করেন। ওরা ওইখানে পৌঁছেন এবং কূপের নিচ থেকে ওইগুলো উদ্ধার করেন। উদ্ধার করার পরে ওই সূরা ফালাক আর নাস নাজিল হয়। উভয় সূরার মধ্যে 11টি আয়াত আর ওই সুতার মধ্যে 11টি গিটা ছিল। তো একটা একটা আয়াত পরে আল্লাহ রসুল ফুঁক দেন আর একটা একটা গিটা খুলতে থাকে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে প্রতিহত করেছেন। এরপরে আল্লাহ রসুল সুস্থ হয়ে গেছেন। এখানে প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ ফেরেশতা দিয়ে প্রোটেক্ট করতে পারেন, তার উপরে জাদুর প্রভাবান্বিত হলো কেন? এটার জবাব হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রক্তে মাংসে মানুষ ছিলেন এবং তিনি আদমের সন্তান ছিলেন, এটা প্রমাণ করার জন্য এই জাদুর আসর তার উপর পড়েছে। কারণ তিনি ফেরেশতা ছিলেন না, অথবা তিনি অন্য কোনো গ্রহ থেকে আসেন নাই, তিনি মানব সন্তান এবং তিনি উত্তম মানব, এটি বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়েছেন যে উম্মতের মধ্যে এগুলো ঘটলে আমাদের করণীয় কি। এবার প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, নবীর রসুলের স্বপ্ন, এটা ওয়াহী। এইভাবে স্বপ্ন দেখার পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শাস্তি দেন নাই এবং ওই ব্যক্তির কথা আল্লাহ রসুল প্রচারও করেন নাই। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমাকে মুক্তি দান করেছে, এটি যথেষ্ট। সুতরাং আমরা গতকালকে যে আলোচনা করেছি, যদি কেউ মনে করেন যে আমাকে জাদু করা হয়েছে অথবা অমুকে করেছে অথবা কোনো কবিরাজ বলে, এটার উপর আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি সবচেয়ে উত্তম হবে যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করা। দ্বিতীয় যে জিনিস হচ্ছে যে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এটি হচ্ছে জাদু টুনা এবং জিন
এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জন্য এটি হচ্ছে মহা ঔষধ। আমরা যদি এই সূরাগুলোকে বেশি বেশি তিলাওয়াত করি এবং পড়তে থাকি এবং আমরা এগুলো পড়ে আমাদের শরীরে হাতে ফুঁক দেই অথবা পানি দিয়ে ফুঁক দিয়ে আমরা পান করি অথবা গোসল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। তো আমরা আশা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব এবং আমরা দুঃখায় পতিত হব না এবং ফিতনা এবং ফাসাদ আমরা এই বিস্তার করাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলাম আমাদের সম্মানিত মোহাম্মদের কাছ থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ সরাসরি ইস্যু লাইনে 0203515073 দিছি নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এড্রেসে। আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিস থেকে, পাশাপাশি আপনার প্রশ্নের জবাব দেবো। তার আগে আমার ছোট্ট একটি বিরতি যাবে প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা মিউতি টিভি সিরিজের সামনে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। সো আমরা চেষ্টা করব আমাদের আলোচনা করার জন্য যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আপনারা প্রশ্ন করবেন দিনের যে কোনো বিষয়ে আপনাদের জানতে ইচ্ছা করলে করবেন সরাসরি ইস্যু লাইনে 0235150733 দিছি নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এড্রেসে। আমি বিনীতভাবে অনুরোধ করব দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব আলোচনা টু দি পয়েন্ট করার জন্য। আপনারা প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয়, যেটা আমরা সমস্যার সম্মুখীন হই প্রতিনিয়ত আমাদের জীবন চলার পথে, সেই সব প্রশ্নগুলো করবো যাতে আমরা সবাই উপকৃত হই। পাশাপাশি আপনার প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা দর্শকদের প্রশ্নের যাবো, যার আগে গতকালকে আমাদের এক মুরব্বী প্রশ্ন করছে, আমরা গতকালকে সময়ের স্বল্পতার জন্য প্রশ্ন জবাব দিতে পারিনি, আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের মুরব্বী প্রশ্ন ছিল, যিনি কোরআন খতমের পরে আমাদের বকশিয়ে দিই, তিনি বলছেন যে বকশিয়ে তার বাবা মারা গেছেন, তাদেরকে বকশিয়ে দিতে হবে, শুধু তাদের নামই বলতে হবে না, যারা উম্মতে মুহাম্মদে মারা গেছে সবার নামই দিতে হবে? দেখেন, আসল বিষয় যে কোনো এবাদতের পরে যদি আপনি ইসালে সওয়াব করেন, অর্থাৎ আপনি এবাদতের সওয়াবরে যদি আপনি আল্লাহর মাধ্যমে আপনার এই আত্মীয় স্বজন বা কারো কাছে রুহের কাছে পৌঁছাতে চান, তো যেটি আপনি বলছেন সুন্দর জিনিস যে আমি কোরআন খতম করলাম অথবা আমি অন্য কোনো এবাদত করলাম, তো এটা শুধু আমার পিতামাতা অথবা যাকে আমি টার্গেট করব শুধু তাকেই পৌঁছাবো না, সবাইকে পৌঁছানো যায়। এটা বোঝার বিষয় হচ্ছে যে আমাদের চিন্তা, আমাদের চেতনা অথবা আমাদের নলেজ এগুলো সংকীর্ণ, আর আল্লাহ সুবহানাহু তাআলা অসীম। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার দানটাও কিন্তু অসীম। সেহেতু আমরা এই আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রে অসীম চিন্তা ভাবনা করব। আমরা যখন এই ইসালে সওয়াব করব, তখন আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহ, আমার এই তেলাওয়াতের সওয়াব অথবা আমার ইবাদতের সওয়াব আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন অথবা আমার যারা মুর্দেগান আছেন তাদের রুহের মধ্যে পৌঁছে দাও। আর আল্লাহ, উম্মতে মুহাম্মাদির যত মুমিন মুমিনা মাটির নিচে আছেন, আল্লাহ প্রত্যেককে তুমি এর সওয়াব দান করো। কারণ কোরআন হাদিসের পরিভাষায় ইবাদত কত বেশি করবেন এটা কিন্তু বিষয় নাই, বিষয়টা হচ্ছে ইবাদতের কোয়ালিটি কেমন হবে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি আহসানু আমালা, আমি দেখব তোমাদের কার ইবাদত কত সুন্দর, কত কোয়ালিটি সম্পন্ন। সুতরাং ইবাদতটা কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার, এই কোয়ান্টিটি সম্পন্ন নয়। যে বেশি হলে মানুষ খুশি হয়, কিন্তু আল্লাহকে বেশি দিতে হয় না। আল্লাহ সুবহানাহু তাআলা যা বলছেন তাই করব, এবং আল্লাহ যেভাবে বলছেন এইভাবে করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করব। তখন আমরা এটার আরেকটি হাদিসের মধ্যে আছে যে মানুষে দোয়ার মধ্যে তার অনুপস্থিত ভাই বোনদের জন্য দোয়া করে, সেটি দোয়া কবুলের আরেকটি কারণ। অর্থাৎ আমরা যখন দোয়ার মধ্যে বলবো আল্লাহ উম্মতে মুহাম্মাদের যত মুমিন মুমিনা আছেন প্রত্যেককে মাফ করো, তাকে মাগফিরাত করো, তাহলে আমাদের দোয়া কবুল হবে। সুতরাং আল্লাহর দেওয়ার মধ্যে সংকীর্ণতা নাই, আপনি সমস্ত উম্মতে মুহাম্মাদের রুহের মধ্যে পৌঁছে দিতে পারবেন। এর পাশাপাশি আপনার মুর্দেগান তো অবশ্যই আল্লাহ মাফ করবেন।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি কালকে আমাদের প্রশ্নের জবাব দিতে পারিনি, আজকে দিলাম। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপরে যদি আপনার আর কিছু জানার ইচ্ছা থাকে আপনি আবার প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মতন আমরা দর্শক প্রশ্নে যাওয়ার আগে আমরা যেটা আলোচনা করছি, আপনি সুন্দর জিনিস আলোচনা, গতকালকে আমাদের বহুগুলো প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে। এই যে আমরা পরনিন্দা করি, জাদুটনা করি, ব্ল্যাক ম্যাজিক করি, যে সমাজে প্রচলিত আমাদের এই যে একটা বেধির মতো, আমরা কোনো কিছু হলে মনে করি যে জাদু করা হয়েছে। এটা একটা, আবার যারা করেন, আমরা কালকে আলোচনা শেষ করতে পারিনি, তারা নিজের স্বার্থের জন্য করেন অথবা একটা পরিবারকে কষ্ট দেওয়ার জন্য করেন, কারো ক্ষতি করার জন্য করেন। আমার কথা হলো যে এই যে এটা যে করা হয় বা এটা যে অস্তিত্ব আছে দুনিয়াতে, তার তো প্রমাণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়েছে এবং এই যুগেও আমরা দেখি যে অনেকে করেন। কিন্তু আমরা যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, যারা করেন তারা যে উদ্দেশ্যই করেন, অবশ্যই তারা মন্দ উদ্দেশ্যই করেন, কারণ একটা মানুষকে ক্ষতি করা, অন্যের ক্ষতি করা তো হারাম, অন্যের ক্ষতি চাওয়াটাও হারাম, কিন্তু আমরা করতেছি অহরহ। এবং দেখবেন যে এটা কিন্তু অপরিচিত লোককে করা হয় না, করা হয় নিজেদের যারা পরিচিত তাদেরকেই করা হয়। তা যারা এই কাজটা করেন, সে বুঝে করেন না বুঝেই করেন, এই যে অন্যায় কাজটা যে করতেছেন, সে জাদু করলেন বা ব্ল্যাক ম্যাজিক করলেন, এই কাজটা যে করতেছেন তার অবস্থাটা কি হবে? প্রথমত এটা তো গতকালকে বলা হচ্ছে, যারা এটা করবে তার ঈমান থাকবে না, তার ঈমানই নষ্ট হবে। হ্যাঁ, এবং শুধু করবে যে সে নয়, যে করাবে তারও ঈমান থাকবে না, যার মাধ্যমে করা হবে। হ্যাঁ। আচ্ছা, কারণ হচ্ছে আল্লাহ রসুল বলছেন, যারা জেনে শুনে গণকের কাছে যাবে তাদের ঈমান থাকবে না। তো যে জাদু করছে সে তো কুফরি করছে, আপনি যে করাতে গেছেন আপনার ঈমান শেষ। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি যেটা বলছেন, আপনি কারো ক্ষতি চাইতে পারেন না, কিন্তু আপনার ক্ষতি চাওয়ার কারণেই যে কারো ক্ষতি হবে এটাও সম্ভব। কারণ আমাদের দেশে একটা কথা বলে যে শকুনের দোয়ায় গরু মরে না। তো আপনি চাইলেন যে আপনি কিন্তু গুনাহ করছেন। আর ওই ব্ল্যাক ম্যাজিক বা জাদুর যে বিষয়টা আমরা আগে আলোচনা করি, এটা বুঝতে হবে যে প্রথমত ব্ল্যাক ম্যাজিক বা জাদু দিয়ে কাউকে মারা যায় না, এটা বলতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, এর চেয়ে কঠিন জাদু আর কাউকে করা যাবে না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারসাম্য হারিয়েছেন, এতটুকু পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে যে কোরআনে বলছে মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে যে সাহারু আয়ুনান নাস, ওরা চোখের মধ্যে ধাঁধা লাগিয়ে দেয়। আচ্ছা, আসলে কিছুই নাই, মানুষের চোখের মধ্যে ওরা একটা ধান্দা লাগিয়ে দেয়। আপনি দেখছেন আমাদের দেশে ফুটপাতে মার্বেল দিয়ে পাখি বানায়, আরো বিভিন্ন ধরনের কি করে, এটা চোখের মধ্যে ধাঁধা। এবং আল্লাহ রসুল আরেকটা কথা বলছেন যে ইন্না মিনাল বয়ানের লাসিহরা, নিশ্চয় কিছু মানুষের বয়ানের মধ্যে জাদু থাকে, এই জাদু মানুষ আপনাকে কনফিউজ করে ফেলে। আপনি দেখবেন আমাদের দেশে ফুটপাতের মধ্যে ওই যে আপনার বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করে, আপনি তার কাছে দাঁড়াইলে দেখবেন যে আপনিও রোগী হয়ে গেছেন, বুঝছেন, না থাকলে। এই কথাটা বলা হচ্ছে যে ওয়াসওয়াসিল খান্নাস, মানুষ শয়তান এবং জিন শয়তানের কাজই হলো মানুষের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করা, সন্দেহ তৈরি করা, মানুষকে মনে করা, কনফিউজ করা এবং মানুষের বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা। তো এইগুলা এর সবচেয়ে বড় ঔষধ হচ্ছে যে সূরা ইখলাস, ফালাক, নাস, এটা আমরা পড়বো, এটা আমরা আমল করব, এরপরে যদি কমে না তাহলে বুঝতে পারি শারীরিক রোগ, এটা এখানে। কিন্তু কবিরাজ বলে দিল, আমি নিজে যেটা দেখছি আর কি, কবিরাজ বলে দিল, প্রায় বলে দেয় আপনি যেভাবে বলছেন, ওই প্রথমে সে ঘটনা শুনে, তখন শোনার পরে শাশুড়ির সাথে বউর একটু ঝগড়াঝাটি আছে, তো বলে যে শাশুড়ি করছে জাদু, এই কথাটা বলে কিন্তু ফ্যামিলিটা ভেঙে দিল শেষ। অথবা বলে দিবে যে তোমার মা করছে, অথবা বলে দিবে তোমার ভাই করছে। এই যে ফ্যামিলির মধ্যে মানে আপনার ভাঙ্গন তৈরি করলো, এটা তো ভয়াবহ গুনাহ। তো এগুলা মানে, কারণ জাদুগির বা কবিরাজ যে উনি তো গাইবের খবর জানে না, উনি জানলো কিভাবে কে করছে, উনি ওই রোগীর বক্তব্য শোনার পরে ওই সে বলে দেয় ও করছে। তো এগুলা মারাত্মক জিনিস, এগুলা থেকে মানে আমরা বাঁচতে হবে এবং আল্লাহ আমাদের হেফাজত করবে। আমি চেষ্টা করবো। সময় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, আসলে আমাদের সমাজে এই সমস্ত যে কুসংস্কার আছে এবং আমাদের চেষ্টা, যেটা মাত্র সুন্দর কথা বললেন, আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে বিধান করুক। আমরা একটু দর্শক দিয়ে যাবো, দেখি আমাদের দর্শক লাইনে আছে কিনা। চলে যাচ্ছে আমাদের সময় দর্শকদের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আমার নেক্সট নাইবারের কাছ থেকে বিজনেস থাকি কিছু জিনিস বড় করে আনলাম, এখন হে ব্যাংক্রাফসি করিয়া গেছে, কি এখন আমি তারে বহুত ঠুকাইছি, পাই না, এখন আমি কিতা করতাম, আমার উপদেশটা দেবেন। আপনার প্রশ্নটা আমার ক্লিয়ার হয়নি, আপনি বলবেন তো। আপনি নেইবারের কাছ থেকে কিছু জিনিস নিয়েছেন ব্যবসার জন্য? জি 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 জি। আচ্ছা, তারপরে কি হলো? এখন ওই লোকটা চলে গেছে, ব্যবসা ব্যাংক্রাফসি দিয়ে চলে গেছে। ও আচ্ছা, উনি নাই। আচ্ছা, যার কাছে জিনিস নিয়েছেন উনি নাই, ওনাকে খুঁজে পাচ্ছেন না?
আমি খোঁজ করে পাচ্ছি না, আচ্ছা। 1 বছর হয়ে গেছে খোঁজ করে পাচ্ছি আচ্ছা, এখন এই জিনিসগুলো আপনি যার কাছে তার কাছে নিয়েছিলেন এগুলো কি করবেন, এই তো? না। জি 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 আচ্ছা, আমি জাযাকাল্লাহ খান। সুন্দর প্রশ্ন, পেরেশানি। জি সুন্দর প্রশ্ন করছেন ভাই, আপনার প্রশ্ন ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ মহতারাম। যে আসলে বিষয়টা যে আপনি তার কাছ থেকে আনছেন, অর্থাৎ সে তার প্রাপ্য এটা। এখন আপনি খোঁজাখুঁজি করার পরে পাচ্ছেন না বা পাইছেন না, আপনার সর্বাত্মক চেষ্টা করার পরেও যদি আপনি খুঁজে না পান, তখন তো আর কিছু করার নাই। তখন বিষয়টা হচ্ছে যে আপনি তার নামে কিছু সাদাকা করবেন এবং তার জন্য দোয়া দুরূদ করবেন, আশা করে যে আল্লাহ সুবহানাহু তাআলা এটার জন্য ধরবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি মনে করেন 5 বছর পরেও যদি তাকে খুঁজে পাওয়া যায় অথবা সে বেরিয়ে আসে, তখন তার সাথে এটার মানে একটা সলিউশনে দিতে হবে আর কি। আর বাকি আপনি চেষ্টা করছেন, আপনার তো আর কিছু করার নাই, আপনি তার জন্য কিছু সাদাকা করবেন এবং তার জন্য দোয়া দুরূদ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সমাজে এরকম হয়, আমরা লেনদেন করি, সামাজিক পরিবেশে আমাদের লেনদেন করতে হয়, অনেক সময় আমাদের লেনদেনের মধ্যে আমাদের হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো যে স্পেশালি আমরা একদম বহুবার আলোচনা করছিলাম মহতারাম, যে বান্দার হক, হুকুকুল ইবাদ যেটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সময় থেকে আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, কারণ হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদের মধ্যে আমাদের মধ্যে কিছু বোঝার সমস্যা আছে এবং আমাদের বুঝের মধ্যে ভুল আছে। আমরা চেষ্টা করবো জানার জন্য কত গুরুত্বপূর্ণ যে ইবাদা হুকুকুল ইবাদটা আমরা অনেক সময় এটাকে ইগনোর করি বা বুঝেও বুঝতে চেষ্টা করি না বা বুঝতে পারি না। আমরা চেষ্টা করবো যদি সময় থাকে যদি আমাদের সময় থাকে আমরা চেষ্টা করবো জিনিস বোঝার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুরব্বী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? যে হুজুরের কাছে আমাদের চিন্তা প্রশ্ন, একটা প্রশ্ন হইল যে আমরা কোরআন শরীফ পড়ি, বাট তো আমরা তো মিনিং বুঝলাম না, পড়িয়া যাইরাম যে এটা সওয়াব হইব নি আর কি। আচ্ছা, না একটা প্রশ্ন। আর আরেকটা হইল যে আমরা অজু পড়িয়া মুজাহিদ দিলাই, ধরো এখন তো বাড়তি দিন আজুর নামাজ পড়িয়া পড়ি, মুজাহিদ দিলাই বাদে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ি, অজু জুন দায় কিতে ও মুজার উপরে ফাও মোশন করিলে দিনতে আমরা মানে ওই বনি গাড়ি মুজা আছে থাকলা না আর কি। আচ্ছা জি, আপনি 3 নম্বর প্রশ্ন বলেন। যে 3 নম্বর প্রশ্ন হইল যে আমরা পেটিনতে যেন আপ সরিমা বান্ধি যেন আপনার 3 নম্বর প্রশ্ন বুঝি নাই, আপনি 3 নম্বর প্রশ্নটা আবার বলবেন প্লিজ। 3 নম্বর প্রশ্ন নামাজ পড়ি, নামাজ কোনো আল্লাহু আকবার হইয়া হাড়া হই যেন, তো আত্রে আমরা মানে হনারনো রাখতাম নি না খানোর যে হতাম, আচ্ছা অর্থাৎ কি মানে হুজুরে দেখাইয়া দিতা। আচ্ছা বুঝতে পারছি। মহিলাদের নামাজ শুরু কিভাবে করবেন, তাকবীর তাহরিম বা হাত কোথায় বাঁধবেন, ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। জি ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খান। সুন্দর প্রশ্ন করছেন মুরব্বী, আপনি ধন্যবাদ, অনেক কষ্ট করে ফোন করছেন এই জন্য। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সম্মানিত দর্শক করছেন, যে আসলে আমাদের সমাজে অনেক ধারণা আছে যে কোরআন পড়া, 1 নম্বর হলো যে কোরআন পড়াটা ফরজ, এটা আমরা বুঝি না। আমাদের একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে মুসলিম হওয়ার জন্য কোরআন যে আমাদের পড়তে হবে, এটা আমরা বুঝি নেই, মনে করি যে না এমনি এমনি হয়ে যাবে সব কিছু। কিন্তু সুন্দর প্রশ্ন করছেন সময় দর্শক, যে অনেকে বলেন যে কোরআন বুঝে পড়তে হবে, অনেকে বলে যে না এমনি পড়লেই হবে, খালি রিসেট করলে হবে। আসলে কোনটা করা উচিত বা কোনটা জরুরি, বা শুধু যদি কোরআন পড়ি তাতে আমাদের সওয়াব হবে কিনা একটু। জি আসলে বিষয়টা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমি উম্মি মানুষের কাছে তারার মধ্য থেকে একজন রসুলকে প্রেরণ করছি। এই রসুলের প্রথম দায়িত্ব হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াতের তিলাওয়াত করা। তাইলে বোঝা যায় শুধু তিলাওয়াত করা এটা একটা ইবাদত, বুঝুক আর না বুঝুক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজ আমরা কাছে পাঠাইছেন, ও মেসেজ আমরা রিপিট করমু, এটা একটা ইবাদত। যেটা আল্লাহ রসুলের জিবরাইলে হচ্ছে ই করা, পড়ুন, তাইলে পড়াটা একটা ইবাদত। আর হাদিসও আইছে যে কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের বিনিময়ে একেবারে মিনিমাম 10টা করে রেখে দেওয়া হয়। সুতরাং আমরা তিলাওয়াত করমু, বুঝি আর না বুঝি, তিলাওয়াত আলাদা একটা ইবাদত। আর তিলাওয়াত করে লাভ হইব কিতা, ওয়াইযাক্কিহিম, অন্তর ক্লিন হইব, পরিষ্কার হইব, অন্তরের মাঝে তাকওয়া বর্জিত হইব। এই দুইটা ওয়ার বাদে আল্লাহ করা ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এর বাদে নবীর আরেকটা দায়িত্ব হলো কিতাব শিক্ষা দেওয়া।
তাইলে বোঝা গেল কিতাব কোরআন বোঝা এটা আলাদা একটা ইবাদত। আমরা চেষ্টা করতাম, আপনি যেটা কইছেন যে আমরা তিলাওয়াত করতে থাকবো, তিলাওয়াত করমু, আর পাশাপাশি চেষ্টা করবো যে নমাজের সূরা যেগুলা ছোট ছোট সূরা আলাম তারা ইলাফি এগুলার কিছু আমরা যদি মানে অনুবাদ বুঝতাম পারি তাইলে ভালো হইব, এবং দেখবা যে এই নমাজের মধ্যে মন লাগবো। আর এটা এখানে ইজি, বর্তমান সময় আপনি অনলাইনেও চাওকা অথবা আপনি যে কোনো বই হোক, বাংলা, ইংলিশ, আরবি সব ভাষায় আছে এই অনুবাদ বা তাফসিরগুলা। তো আমরা চেষ্টা করবো সূরাগুলারে যাতে আমরা জানতে পারি। আয়াতুল কুরসি ফরমু, আয়াতুল কুরসি মিনিং জানলাম, সূরা বাকারার শেষ 2 আয়াত ফজিলত পড়লাম, মিনিং জানার চেষ্টা করলাম। কিন্তু এমনি শুধু তিলাওয়াত করার মাঝে আলাদা একটা সওয়াব, কারণ এটা আলাদা একটা ইবাদত, ইয়াতলু আলাইহিম আয়াতি। সুতরাং না বুঝলে সওয়াব হইতো না, এই ধারণা ভুল, এবং এটা একটা মানে মানুষের কনফিউজ করে দেওয়া হয়েছে। তিলাওয়াত আলাদা একটা ইবাদত আর বুঝাটা আর একটা ইবাদত। আমরা যদি বুঝতাম পারি ডবল সওয়াব পাইব। তো আমরা আশা করবো যে আমরা তিলাওয়াত সবসময় করবো, আর আল্লাহ সুবহানাহু তাআলা আমরা কোরআন অনুসরণ অনুকরণ করার তৌফিক দিবা ইনশাআল্লাহ। আমাদের সমাজে আসলে কিছু কনফিউশন আছে, যেটা বলি আমার সম্মানিত দর্শক আপনারা যারা শুনছেন, যে আমরা বলি অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য হলো আমরা আমাদের সমাজে কি প্রচলিত ভুল ধারণা আছে, কিছু কুসংস্কার আছে দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো দূর করার জন্য। যে আপনি সুন্দর প্রশ্ন করছি, এই জন্য আমরা ধন্যবাদ যাচ্ছি। আসলে আমরা অনেকে বলি যে কোরআন পড়লে হবে না, বুঝতে হবে। অবশ্যই বুঝতে হবে, যেটা অবশ্যই, কারণ আল্লাহ যে কথা আমাদের বলছেন কোরআনের মাধ্যমে বুঝতে অবশ্যই হবে, নাহলে আমরা কিভাবে তার ইবাদতটা করবো, বুঝবো কিভাবে, জানবো কিভাবে যে আল্লাহ কি করতে বলছেন, অবশ্যই বুঝতে হবে। কিন্তু কোরআন পড়াটা ইসেলফ এজ ইবাদত, কোরআনটা পড়তে হবে, পড়াটাই ইবাদত। এরপরে বুঝতে হবে, অবশ্যই আমাদের বুঝতে হবে, যে মোহতারাম বললেন যে অ্যাটলিস্ট আমাদের যে বেসিক সালার সাথে আমরা যে সূরাগুলো আছে, ছোট ছোট সূরা আমরা যে সালার সময় পড়ি, এগুলো অর্থগুলো বুঝি, জানি, তাহলে আমাদের এই যে মোহতারাম বললেন, তাহলে আমাদের সালাতে মনোনিবেশ বেশি হবে, বুঝবো যে আল্লাহ কি বলছেন, আমি কি পড়তেছি সালার মধ্যে, এটা আমাদের আলাদা একটা স্যাটিসফ্যাকশন আর কি। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুক। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সম্মানিত মেহমান প্রশ্ন করছেন যে আমাদের ছোট সময়, শীতের সময় উজু করার পরে আমাদের মোজা পরে নিই, পরে শুধু মোজার উপরে মাসে করলে উজু হবে কিনা? জি যে আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মোজার উপরে মাসে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত। এটা ঠান্ডা হোক অথবা গরম হোক কোনো অসুবিধা নাই। কেউ যদি অজু করিয়া অর্থাৎ ফাও ধইয়া কমপ্লিট অজু করার বাদে মোজা ফাও দিলাইন, আর মোজা যত সময় কুলতা নাই গড় থাকলে, অর্থাৎ আমরা মুখিব যদি হই, তাইলে একদিন এক রাত পর্যন্ত আনটিল আপনি এই মোজার উপরে মাসে করতে পারবা। অর্থাৎ অজু করার বাদে আপনি বিজা হাতরে ফাওয়ার আঙ্গুল থেকে লইয়া ঘন্টা বন্ধ উপর দিকে টান দিবা একবার, আর বাউফাউরলা করবা। সুতরাং মানে আপনি ও মুজারফে মাসা করে নামাজ পড়তে পারবা, সমান সব পাইবা যে সব আমরা ফাও দইলে পাইলাম নে। কিন্তু মোজা খুলি নিলে এটা মাসে বাতিল হয়ে যাব। তো আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এবং এটা একটা ইসলাম একবার সহজ করে দিয়েছে আমরা লাগে, পানিও কম লাগবো, ঠান্ডাও কম লাগবো, এবং বারবার ফাও দেওয়ার মানে এই কষ্ট থেকে বাঁচা যাইব। ইসলাম যে কত সহজ আমাদের, যারা অসুস্থ বা পানির সমস্যা, ঠান্ডার সমস্যা, মানে আমার উজু করতে ভয় লাগে, টাইমও কম লাগে, সুযোগ মানে ইসলাম একটা ফ্যাসিলিটি দিয়েছে, আমরা ইউজ করব, অসুবিধা নেই কোনো। আপনি যেটা বললেন যে করলে সব কম হবে, উজু হবে কি হবে না, এই সন্দেহতা নাই না। এটা সন্দেহ করলে তো সমস্যা, কারণ তাহলে বুঝা রাসূলের আমল উপরে সন্দেহ করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। তৃতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের যারা মা বোনরা আছে তাদের জন্য জরুরি, যে আমরা অনেকেই জানি না আসলে তাকবীরটা আমরা মহিলাদের জন্য পৃথক কিনা, তার কোথায় হাত তুলবে, কোথায় হাত বাঁধবে, এটা একটু যদি বলতেন আমরা দেখি দেখুন। যে আসলে মানে মা বোনদের তাকবীর তাহরিমের ব্যাপারে আমরা পুরুষ হোক আমরা মহিলা হই, আমরা হাত উঠাই এই কানের লতি পর্যন্ত। হাত উঠানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন তাকবীর দেই আল্লাহু আকবার বলে, আল্লাহ সুমহান, আমরা হাত তোলা দিয়েও প্রমাণ করি আল্লাহ সবথেকে বড়। মা বোনদের তো যখন নামাজ আদায় করবেন তখন মা বোনদের হাতটা তো কাপড়ের ভিতরেই থাকে, বাইরে যাবে না, তো ভিতরে থাকে। আপনি কাপড় খাত পর্যন্ত উঠান তাইলে যথেষ্ট, এতটুকু উঠাইলেই আপনার হয়ে যাবে। কারণ এই এটা আর মানে কাপড়ের ঠাইনে উপরে উঠাইতে হবে না, খাত পর্যন্ত উঠাইলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তো মা বোনদের হাত বুকের উপর বাঁধা, এটা সবাই একমত, আর এই খাত বরাবর তুললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মতন একটা জিনিস তো জানলাম, যারা মা বোনরা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য, যে হাতটা তারা বাইরে থাকবে না। জি না, হাত বাইরে থাকতে পারবে না, যে তারা বড় যে ইয়ে করেন মানে ওটা ভেতরেই থাকবে, হাত বাইরে করে যাবে না, কারণ এটা তো কি এই তাদের শরীরটা তো হাতটা পর্দা, আর আমাদের মধ্যে তো পর্দাদের উপরে ফরজ। আচ্ছা জি, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপর যদি আপনাদের জানা ইচ্ছে থাকে, কনফিউশন থেকে আবার পূরণ করবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
ওয়ালাইকুম সালাম। রহমতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি, একটা প্রশ্ন না, একটা জিনিস জানতাম আছি। জি বলেন। যে ওদের তো প্রায় জিনে আসর করে বাচ্চাইন্তরে, তো রুকিয়া সেন্টার হলো গেলে তারা কইয়া দিলেন রুগীরে যেনে সেও করছেন, বাদে রুগিয়া সন্দেহ করেন যেনে জামাই সাইড থেকে করছেন, জামাই সাইড থেকে করছেন। তো এটা সম্বন্ধে আপনারা কিতা কইবা? আর এক ঘটনা আমার জানা মতে কইয়া দিছেন যেনে মেয়ের ওলা অসুবিধা লইয়া গেছেন, রাখিয়ে কইয়া দিছেন যেনে বাপর সাইড থেকে করছেন, আবার দামান্দর সাইড থেকে দুয়ো সাইড থেকে আছে উনি বাচ্চায় দুয়ো সাইড দিয়ে সন্দেহ করে। এটার ব্যাপারে আপনারা কিতা কইবা? এটা আমার জানা ঘটনা কইলাম নিজে। আচ্ছা, জি, আমরা এটা নিয়ে আলোচনা করছি গতকালকে কিছু করে, আজকে বিস্তারিত আলোচনা করছি। দেখি আপনার প্রশ্নের জবাব আমরা দিচ্ছি। আসলে মানে আমরা এই বিষয়টা আলোচনা করছি এবং এটা একটা বড় ধরনের আমরা কমিটির মাঝে ফিতনা। কারণ রোকাইয়া সেন্টার আপনি গেলা এই জায়গার মাঝে থাইন হইয়া দিলাইন যে বাপের সাইড থেকে জাদুঘর হয়েছে অথবা মার সাইড থেকে জাদুঘর হয়েছে, এটা থাইন জানলা কিভাবে? কারণ একজন ডক্টরে রোগ ধরতে পারে, এই রোগীর এবং তার মেডিসিন হলো ওঠা, এই রোগটা খেয়ে তৈরি করছে, এটা ডক্টর হইব কিভাবে? সুতরাং এটা মানে মারাত্মক ধরনের ফিতনা এবং এটার কারণে আমরা আগেই হয়েছি, আপনি যেটা হয়েছেন বাচ্চার সন্দেহ হয়, ফ্যামিলির মধ্যে এই ধরনের মানে একটা প্ররোচনা তৈরি হয় আর শেষ পর্যন্ত ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। তো এইটা কোনো খবিরাজ অথবা কোনো রাকি অথবা কোনো যারা এইগুলা করেন এরা লাগি এটা জায়জ নাই যে সে করছে এটা হইবা। কারণ তাই জানলা কই দিয়ে তাই তো গাইবের খবর জানেন না। গাইবের মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা আপনি কইছেন যে বাচ্চাদের জিনে ধরে, জিনে তো এমনি ধরতে পারে, এটা লাগে তো জাদু লাগে না। আর ব্ল্যাক ম্যাজিক যদি ওইয়া থাকে তাইলে তাই কইতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা আছে, আপনারা এই তদবির করুকা। কিন্তু এটা অমুকে করছেন বা অমুক পক্ষ থেকে করা হয়েছে, এই মেসেজ তাই কোন জায়গাতে দেন। সুতরাং এগুলা বিভ্রান্তি এবং এগুলা থেকে মানে বাঁচা দরকার। বোঝা গেল এটা তারা একটা ব্যবসায়িক টেকনিক এবং এটা মানুষের দ্বারা এই বোকা বানিয়ে ধোঁকা দেয়। আল্লাহ বোঝাতে হবে। দেখেন সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ। একটা জিনিস, সুন্দর একটা জিনিস আমাদের সামনে নিয়ে আসছেন। আসলে খুবই সহজ থেকে বলা। দেখেন যারা আমাদের বলি যে ধর্ম ব্যবসা করে আছে, মনে হয় যদি বাচ্চাকে মা নিয়ে যায়, মায়ের সাথে নিয়ে বলে যে বাপ করছে, যে বাবা নিয়ে যায় বলে মার সাথে, খুব ইজি বলা। এবং আমাদের সমস্যা, আমাদের যেহেতু মনে একটা সন্দেহ আছে, আমাদের আমরা সহজে সে বিশ্বাসটা যেটা আমরা আলোচনা করছি, যে আমাদের সন্দেহ, মানুষকে সন্দেহ করা বা মানুষের সম্পর্কে একটা কুধারণা করা, এটা তো অন্যায়, এটা কবিরা গুনাহ, এইটা তো কবিরা গুনাহ। এবং যারা এই কাজটা করতেছেন, আমরা বলছি সম্মানিত দর্শকবৃন্দ, আপনি শুনবেন, তারা এটা অন্যায় কাজ করতেছেন। কারণ আপনি যদি আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, রাসূল জানতেন আনটিল আনলেস আল্লাহ তাকে জানাইছেন, কিন্তু রাসূল বলেন নাই, রাসূল বলেন কিন্তু কাউকে। সো আমরা যারা এটা যারা করছেন, এটা অবশ্যই অন্যায় করছে, ভুল করতেছেন। অতএব আমরা এটা বিশ্বাস করব না। আমরা যেটা মহতারাম বললেন, আমরা অবশ্যই যেটা আমাদের তদবির আছে, তদবির করব, সে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তদবির আমরা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে। দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি বলেন। আমি একে ফটোর মাঝে পয়সা তৈ গরিবর লাগি সদগা জারিয়া উদ্দেশ্য উদ্দেশ্য আপনাদের গড় বানান লাগিয়ে দিতাম পারবেন পয়সা। আপনি বুঝছেন যে আমি গরিবের ফটো লাগিয়ে সদগায় জারিয়া ফটোর মাঝে পয়সা তৈ, আর এমনি তো মসজিদ দিই আপনার, আর গরিবের ফটো লাগে তো এই পয়সা আপনার গড় বানাইতা গরিব দেশ টান দিয়ে এই পয়সা দিতাম পারবেন। আচ্ছা, জি জি, আমার একটা প্রশ্ন। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর করে। জি জি, জাযাকাল্লাহ খাইরান। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। জি, আপনি যে পয়সাটা থয়রা সাদকায় জারিয়ার লাগি, তো এই পয়সা আপনি একজন গরিবে গড় বানাইতে দিতে পারবা, অবশ্যই দিতে পারবা, এবং আপনি সাদকায় জারিয়ে সব পাইবা। কারণ এই গরিব যখন গড় বানাইবা, গড় থাইন থাকবা, যতদিন গড় আছে ততদিন সব পাইবা। সুতরাং আপনি পয়সা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমরা ভালো ভালো কাজের তৌফিক দান করুন। ওখানে একটা জিনিস কি লাগে, সদকা জারিয়ার জন্য যে আমাদের সময় তো বলছেন, খুব একটা ভালো উদ্যোগ। যিনি পয়সা রাখতেছেন, জমা করতেছেন, গরিবকে সাহায্য করছেন। গরিবকে আপনি যে কোনো কাজই করতে পারেন, শুধু ঘর কেন, আপনি তার একটা মেয়ের বিয়ার জন্য, যে কোনো চিকিৎসার দরকার, আপনি এই যে দানটা করবি, দানটা তো অবশ্যই আপনি ভালো কাজ করতেছেন, গরিবের সহযোগিতা করতেছেন, অবশ্যই এটা ভালো কাজ করতে আমরা যে কোনো কাজই করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী দর্শকের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার পড়ছি। জি বলেন বলেন। জি ওয়ালাইকুম সালাম। যে আমার
আমার বাইরে তারা প্রবলেম আছে, বুঝছেন, তারা ফ্যামিলি প্রবলেম। আচ্ছা। ফোনের দর্শন না বাদে ঘুরাইছ না, এইখানে লাগে তাই কোনো জয়বানি গুণা হইবানি। আপনার কথা আমরা কেটে গেছে, বুঝতে পারি, আবার বলেন। ও মানে আমার দুইজন ভাই আর কি, তারা বাইয়ে প্রবলেম, ফ্যামিলি প্রবলেম আছে, বুঝছেন? জি, এবার বুঝছি, বলেন। হ্যাঁ বলেন। ফ্যামিলি প্রবলেম আছে, তাই বড়জন উমরা যেটা তাই কইজন হুরু বাইরে ফোন ধরতা মারতা, তাই তাই ধরতো না, মারছো না, ঘুরাইছো না, তাই লাগি তাই গুণা হয়ে গেল। আচ্ছা, এবার বুঝতে পারছি। জি জি, ওকে জাযাকাল্লাহ খাইরান। জি, আপনার কষ্ট করে আবার ফোন করছেন, ধন্যবাদ। আমরা সুন্দর একটা জিনিস আমাদের সামনে উপস্থাপন করছি। আমাদের সমাজের কিন্তু আছে যে আমরা পারিবারিক সমস্যা, এক ভাইয়ের সাথে সমস্যা, ভাইয়ের সাথে বোনের সমস্যা, তো এই অবস্থায় যদি হয় একজন বড় ভাই উমরা করতে যাচ্ছেন, উনি ফোন করছেন, ছোট ভাই ধরেনি বা রিং ব্যাক করেনি, এটা কি অবস্থা, গুনাহ হবে কিন্তু? যে আসলে প্রথম জিনিস হইল যে বাইয়ে বাইয়ে তার প্রবলেম আছে, এটা থাকতে পারে, আল্লাহ এটা সমাধান করে দেব। বিষয়টা হইল যে তাই বড় ভাইয়ে উমরাত যেটা তাই টেলিফোন করছেন, মাত্রা চাইছেন, কিন্তু এই টেলিফোন ধরছেন না অথবা রিপ্লাইও করছেন না, এখন গুণাগার হইবানি, অবশ্যই গুণাগার হইবা। কারণ সিলা রহমি ফরজ, আত্মীয়তার বন্ধনরে অটুট রাখা ফরজ। আমরা শুধু তো নমাজ তো অবশ্যই ফরজ, আমরা মনে করি নমাজ রোজা পড়লেও যাব, অধিকাংশ মানুষ জাহান্নামে যাইব আত্মীয়তার লগে বাদ ব্যবহার করার কারণে। আর হাদিসও আইছে দুই মুমিন দুনিয়াবি কোনো স্বার্থে ঝগড়াঝাটি করিয়া 3 দিনের উপরে কথা যদি বন্ধ রাখুন, তাইলে এটা বড় ধরনের গুণ হইব। আর আফন ভাই যদি হইয়া থাকুন, তাইলে তো এটা আর বড় জিনিস। সুতরাং মানে এটা তাই ঠিক করছেন না, তান্ডে কইবা তাই বড় ভাই আইলে বড় ভাইয়ের লগে কথাবার্তা হইয়া এটা হইতা যে আমি আসলে বলেছি এটা, কারণ হইল আমি হয়তো ব্যস্ততার কারণে ধরতাম পারছি না, এবং বাইয়ের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি না করিয়া সমাধান করা দরকার। এটা যদি দুনিয়াবি কোনো স্বার্থ, সম্পদ ইত্যাদি, যে প্রত্যেকটা জিনিসের সমাধান করা যায় আপনার ডায়ালগ করলে অথবা কাউন্সিলিং করলে। তো সবথেকে বড় জিনিস হইল যে বাইয়ে তো অবশ্যই এক ভাই আরো ভাইয়ের বালাই চাইতা, কল্যাণ চাইতা, ভালো ব্যবহার থাকতো, এমনকি যে প্রত্যেক মানুষের প্রতি আমরা ধারণা থাকতো, আমরা প্রত্যেক মানুষের ভালাই আমরা চাইতাম এবং কল্যাণ চাইতাম। তো এই তাই ফোন না ধরা বা কথা না হওয়া এটা কিন্তু উচিত হইছে না। আল্লাহ আমরা প্রত্যেকের বোঝার তৌফিক দান করো, এবং আমরা আত্মীয় স্বজন আমরা যারা হক পাই বা তারার লগে আমরা যেন প্রত্যেকে একে অপরের হক আমরা আদায় করতাম পারি, আল্লাহ তৌফিক দান করো। আচ্ছা জি, আমরা তো আসলে একটা জিনিস তো জানলাম, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি যে হুকুকুল ইবাদত নিয়ে, যে আসলে কত একটা জরুরি, এবং আমাদের সমাজে এই জিনিসটা আমরা ইগনোর করি, এবং আমরা জানি না হুকুকুল ইবাদত একটা বড় একটা ইবাদত, এবং এটা যদি আমরা অন্যায় করি, এটা ভুল করি, বা এটার জন্য কত শাস্তি। কিন্তু একটা জিনিস মতো আমি জানাতে, আমরা তো সম্মানিত দর্শকের শ্রদ্ধা রেখে বলছি, আসলে আমরা একটা পক্ষের কথা শুনি, আরেকটা পক্ষে জানি না, দুইটা পক্ষ তো এখানে, আমরা তো আর পক্ষের কথা শুনি না, আমরা বলতে পারবো না যে কার ভুল না ভুল, এটা তো বলা ঠিক হবে না। আমরা কার ভুল এটা বলি নাই, কিন্তু মানে একজনে যদি কল না ধরেন, কল রিপ্লাই না করেন, অবশ্যই তার এটা রং। কিন্তু মানে কার ভুল এটা আমাদের বলা দরকার নাই, আমরা জানি না, আমরা তাদের মানে ওই বিষয়টা আমাদের কাছে বিচার আসে না। কিন্তু একজনে কল দিছে আর একজনে কল ধরেন নাই, রিপ্লাই করেন নাই, একজনে যে আরেকজনের সালাম দেয় আর জবাব না দেন, তাহলে তিনি গুনাহগার। এমনকি আপনার জানি শত্রু যদি সালাম দেয়, আপনাকে মাস্ট জবাব দিতে হবে। আর ভাই যেহেতু কল দিচ্ছেন, কল ধরা দরকার ছিল, উচিত ছিল, কিন্তু মানে কল ধরেন নাই, যেটা রাইট করেন নাই। এই জন্য আমরা বলছিলাম যে আমাদের একটু চেষ্টা করি যদি সময় থাকে, আমাদের কি কোনো দর্শক লাইনে আছে, আমরা প্রশ্ন শেষ করে সময় আলোচনা করবো। হুকুকুল ইবাদতটা আমাদের সমাজে খুবই একটা অনেকে বুঝি না, এত নেগলেক্টেড। আপনি যেটা বললেন যেটা এই যে রক্তের সম্পর্কে যে রক্ষা করা, যে কত বড় একটা ইবাদত, ফরজ ইবাদত, কিন্তু আমরা মনে করি, আমরা বহুবার আলোচনা করছি, আমরা চেষ্টা করি একটু আলোচনা করার জন্য যদি সময় থাকে। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই জিনিসটা জানা দরকার। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা দুঃখ প্রকাশ করছি, আপনি অনেকে লাইনে আছেন, অনেক চেষ্টা করছেন ফোন করার জন্য, কিন্তু আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা একটু ধৈর্য ধরে লাইনে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সবার প্রশ্নের জবাব দেওয়া ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেকদিন মিস করছি, আপনি অনেকদিন ফোন করেননি। আমার 3টা প্রশ্ন, একজন মুরব্বির প্রশ্ন, উনি বসে শুনতেছেন আর বলছেন আমাকে প্রশ্ন করার জন্য। উনি ওনার মানে ফিনারেলের জন্য টাকা জমাইছেন, উনি অনেক বয়স্ক, তো বলছেন জিজ্ঞেস করার জন্য এইটা কি যাকাত দেওয়া লাগবে কিনা না,
নাম্বার 1। নাম্বার 2, উনি আবার বলছেন যে উনি মারা যাওয়ার পরে মানে মাটি দেওয়ার আগে নাকি মসজিদে মানে একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য, যাতে আল্লাহ উনাকে সাহায্য করেন প্রশ্নের নেকিন মুলকির সওয়াল জবাবগুলা সহজ করে দেন। এইটা কি সঠিক আছে কিনা না? আর পরে 3 নম্বরটা হইল যে মানে মাটি দেওয়ার কতক্ষণ পর নেকির মুনকির ফেরেশতা আসে কোশ্চেন এন্ড আনসার করেন, ওইটা জানার জন্য উনি বলছেন। তো এটা তো আপনাকে বুঝাইয়া দিবেন। বুঝা গেছে নাকি আমার প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা 3টা প্রশ্ন পেয়ে গেছি আপনার কাছে। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, যার জন্য করছেন। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নে যাওয়ার চেষ্টা করবো। যে প্রথমে জমানো টাকার যে তান মানে ফিনারেলের লাগে যে টেকা জমা করছেন, শরীয়তের পরিভাষা বা শরীয়তের বিধান হইল কোনো মানুষ মারা যাওয়ার পরে তান সম্পত্তিটাকে তান উত্তরসূরীয় হলে তান ফিনারেলের ব্যবস্থা করব। অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথমে তান এই হক বা তান সম্পত্তি যেটা আছে এটার একটা অংশ টাইনতে পাইবা, ও অংশটাকে তান ফিনারেলের ব্যবস্থা করা হইব। এবং তান যদি কোনো করজ থাকে তাইলে এই করজটারে তান অংশ থেকে দেওয়া হইব। এটা হইল উত্তরসূরির উপরে ফরজ, অর্থাৎ সন্তান সন্ততির উপরে। কিন্তু কেউ যদি মনে করেন যে হয়তো আমার সন্তান সন্ততি এলাকার করতো না, আমি আগে ব্যবস্থা করিয়া রাখি দেই, ফিনারেলের লাগে আমি টাকা জমা করি, তাই জমা করতে পারবা যাই যাচ্ছে, তবে এটা যদি মানে আপনার বছর ফুরে তাইলে অবশ্যই জাকাত দেওয়া লাগবে, কারণ এটা তার নিজস্ব সম্পত্তি এবং তার নিজের কি এর লাগে জাকাত দেওয়া লাগবে। এই গেল প্রথম প্রশ্নের আপনার আনসার। দ্বিতীয় প্রশ্ন যেটা করছেন যে তাই মারা যাওয়ার আগে মসজিদের মাঝে কিছু পয়সা রাখিয়া গেছেন ওই উদ্দেশ্যে যে তার কবরের সোয়াল জব যেন সহজ হয়, এটা মানে যাইজ না যাইজ নাই? অবশ্যই যাইজ, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদও বা কোনো গরিবের লাগে সাদকায় জারিয়া করিয়া গেছেন যে আমি মারা গেলে সাদকায় জারিয়ার মাধ্যমে যেন আল্লাহ আমার লাগে খবরের সোয়াল জব আসান করে দেয়, এটা না যাইজ হওয়ার কোনো কারণ নাই, যাইজ হইব অবশ্যই, কারণ এটা সাদকায় জারিয়া। আর সব থেকে বড় জিনিস হইল যে নিজেও দোয়া করতে হইব, আমল করতে হইব যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমরা রে মরার বাদেও ইস্তেকামত রাখুন ইমানের উপরে। আল্লাহ মানে আপনার এই সুন্দর আশারে আল্লাহ পূরণ করুন। তৃতীয় প্রশ্ন ছিল যে উনি মারা যাওয়ার পরে মাটি দেওয়ার পরে কতক্ষণ পরে সওয়াল জবাবটা। আর তৃতীয় প্রশ্ন যেটা যে মানুষ মারা যাওয়ার কতক্ষণ পরে মানুষের সোয়াল জব হয়, হাদিসের পরিভাষায় মানুষ দাফন খাফন শেষ করার বাদে মানুষ যখন আপনার ফিরিয়ে আওয়া আরম্ভ হয় তখনই এই মৃত ব্যক্তিরে জীবিত করিয়া প্রশ্ন উত্তর করা হয়। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে একটা উট জবাই করিয়া উটের গোশত বন্টন করতে যত সময় লাগে অত সময় পর্যন্ত তোমরা তোমার মুর্দেগানের খবরের মধ্যে থাকো আর দোয়া করো এই কথা যে আল্লাহ যেন এই বান্দা বা বান্দির এই খবরের সোয়াল জবরে সহজ করে দেন। তাইলে বোঝা গেল যে একটা উট জবাই করিয়া গোশত বন্টন করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো এর ভিতরেই মানে সোয়াল জব হয়ে যায় আর কি, মানে খবরের দাফন খাফন শেষ করার সাথে সাথেই এরপরে সোয়াল জব শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকের খবর হাসর এবং সব জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু আসান করে দেওয়া। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত বোন, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনাদের সুন্দর প্রশ্নের ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা আমরা বলি এই অনুষ্ঠান আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করবো থেকে দিন আলোচনা শোনার জন্য, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা প্রশ্নের সম্মুখীন হই, আমাদের সমস্যার সম্মুখীন হই দিনের সাথে রিলেটেড, এই ব্যাপারে আমরা চেষ্টা করি এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য, যাতে আমরা সবাই শিখতে পারি, জানতে পারি এবং সঠিকটা অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা তো আছেই, আপনারা সবাই আমাদের সাথে রাখবেন। ততক্ষণ বিদায় আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন সমাধান। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে প্লিজ 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com এসে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব
মহতারা মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বিরত অনুরোধ করি প্রিয় দর্শক বিন্দু, আপনারা প্রশ্ন করবেন টু দ্য পয়েন্টে এবং সংক্ষিপ্ত আকারে, যাতে আমরা অনেকগুলো প্রশ্ন অ্যাকোমোডেট করতে পারি। পাশাপাশি প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। যথাকালের মতো আমাদের প্রশ্নগুলি নিয়ে আসি, এরপর আলোচনা যাবো ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের সম্মানিত দর্শক আছে সরাসরি, দেখে আসেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সময় দর্শক আসসালামু আলাইকুম। সময় দর্শক আমি আবৃতভাবে আবারও অনুরোধ করছি ইনশাআল্লাহ। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, যারা প্রশ্ন করতে চান সরাসরি ইসলামে প্রশ্ন করবেন 0235150783 নম্বরে। দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। চলে যাচ্ছে পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছেন আমার লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমি সামান্য একটু উমরা সম্বন্ধে জানতে চাচ্ছি। জি বলেন। উমরার বাদে শুধু তোয়াফ করলে ইহরামের কাপড়ের নিচে আন্ডার বা গেঞ্জি রাখা যাইব? আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি বুঝতে পারছি আপনারা, বুঝছেন? জি আপনার প্রশ্ন বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? আর আমাদের ফ্লাইট হিথ্রো টু রিয়াদ টু জেদ্দা, রিয়াদ গিয়া ইহরাম বাঁধতে বলি। আচ্ছা, ওকে। আর সামান্য সংক্ষেপে যদি একটা নিয়মটা হইয়া যায় না, নম্বরটা আমি বলি ভিতরে। আচ্ছা, আপনি লাইনে থাকেন, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করবো আপনাকে হুজুরের নাম্বার দেওয়ার জন্য। লাইনে থাকেন, ওকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা দর্শকের কাছে তিনটা প্রশ্ন পড়ছি। যে প্রশ্ন বলছেন যে উমরা শেষে যিনি তওয়াফ করেন, তওয়াফ করার সময় উনি তার তওয়াফের মানে ইয়ার কাপড় সাথে আন্ডারওয়্যার বা মোজা এগুলো থাকা যাবে কিনা? জি জনাব, আসলে আপনি যদি শুধু তওয়াফ করেন, অর্থাৎ আপনি উমরা আগে করে নিছেন, তখন আপনি এই ইহরামের কাপড়ের নিচে আন্ডারওয়ে অথবা অন্য কোনো কাপড় ট্রাউজার কিনতে পারবা কিনা, সক্স অবশ্যই কিনতে পারবা। কারণ তোয়াফ নর্মাল পোশাক দিয়ে করা যায়, এটার লাগি আপনার কি শর্ত নাই, এই ইহরামের পোশাক শর্ত নাই। কারণ ইহরামের ভিতরে যত সময় থাকবা আপনি, তখন ইহরামের পোশাক শর্ত। খালি তোয়াফের লাগে আইলে আপনি ইহরামের চাদরের নিচে আপনি আন্ডারওয়ে অথবা সক্স ইত্যাদি আপনি কিনতে পারবা, কোনো অসুবিধা নাই, এটা অনুমতি আছে। 2 নম্বর প্রশ্ন ছিল, উনি বলছেন রিয়াদে যে ইহরাম বাঁধা যাবে রিয়াদ গিয়ে আপনি ইহরাম বাঁধতে পারবা, যদি রিয়াদ আপনার মনে করুকা এনাফ সময় দেয় একটারা, অর্থাৎ টাইম যদি বেশি থাকে তাহলে রিয়াদ গিয়ে আপনি কি করতে পারবা, কারণ রিয়াদ তো মিকাতের বাহিরে, এই হিসেবে আপনি রিয়াদ থাকি ইহরাম বাঁধতে পারবা ইনশাআল্লাহ। উনি সংক্ষিপ্ত আকারে যে সময় একটু বলবেন নিয়মটা উমরা পালনের। জি, উমরা পালনের যে নিয়ম, মানে মনে করুকা প্রথমত আপনি এই ইহরাম যখন বানবার লাগি পুরা রেডি দিবা, প্রস্তুতি নিবা কি, তখন আপনি তো মানে গোসল করবা অথবা শাওয়ার করবা, যদি ঘর থেকে বান্ধিয়া যায়। আর ঘর থেকে যদি না বান্ধন, তাইলে আপনি তো ঘর থেকে গোসল করিয়া এর ফলে বাহির হইবা। আপনি হয়তো হিথ্রো এয়ারপোর্ট অথবা আপনি প্লেনও অথবা রিয়াদ, যেখান থেকে আপনি ইহরাম বানবা, আপনি ইহরাম বানবা। ইহরাম বান্দার সময় আপনি 2 রাকাত নামাজ আদায় করবা। 2 রাকাত নামাজ আদায় করার বাদে আপনি নিয়ত করবা যে আল্লাহ, আমি একমাত্র তোমার সন্তুষ্টির লাগি উমরা পালন করতাম, চাইরাম কবুল করো এবং আমার লাগি সহজ করে দাও। তো এইটা হওয়ার বাদে আপনি কিন্তু ইহরামের ভিতরে ঢুকবা, তখন আপনি ওই টুপি রাখতে পারতা নাই, সেলাই করা কাপড় রাখতে পারতা নাই, সক্স কিনতে পারতা নাই, এই শুধু 2টা চাদর থাকতে হইব। এরপরে আপনি মাক্কা মুকাররমাত গেলা। মাক্কা মুকাররমাত পৌঁছার বাদে আপনি হয়তো কিছুটা রেস্ট নিলা অথবা একটু হালকা ব্রেকফাস্ট করলা, যাতে টায়ার্ডনেস যায়। এরপরে আপনি বাইতুল্লাহ লাগি উমরা করার নিয়তে। বাইতুল্লাহ যাওয়ার বাদে এই উমরা গেট আছে, বাবুল উমরা গেট দিয়ে ঢুকুন, যদি আপনি সোজা আপনার হজরে আসওয়াদ লিয়ে যাইব কি। আর যদি আপনি অন্য গেট দিয়ে ঢুকেন, তাইলে আপনি মানে ওই হজরে আসওয়াদের কর্নার খুঁজে বাহির করতে হইবা। হজরে আসওয়াদের কর্নার হইল আপনার এই গ্রিন সিগন্যাল দেওয়া আছে, উপরে লাইট লাগাইলাছে, যেখান থেকে আপনার কি করা হয়, একেবারে হজরে আসওয়াদের লগে লাগাইলাছে। অন্য যাওয়ার বাদে আপনি এই কিবলামুখী হইয়া দাঁড়াইবা এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, নামাজ যেভাবে শুরু করুন এভাবে তুল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হয়ে আপনি তোয়াফ শুরু করবা। হজরে আসওয়াদের কর্নার থেকে যখন তোয়াফ শুরু করবা, তখন আপনার লেফটে থাকবো কাবা ঘর বাইতুল্লাহ। তো আপনি প্রথমত দরজা ক্রস করবা,
এরপরে আপনি মাকামে ইব্রাহিম পাইবা, এরপরে আপনি হাতিম পাইবা। হাতিম ক্রস করার বাদে আপনি যখন হজরে আসওয়াদের আগের কর্নারও আইবা তখন এটারে হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানির আওয়ার বাদে ডাইনাত অথবা দিওয়াত দিবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। এই দোয়াগুলো পড়তে পাররা, বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়া পড়বা। পড়তে পড়তে আপনি আইবা আবার হজরে আসওয়াদের কর্নারও। এটা হলো আপনার প্রথম চক্কর। প্রথম চক্কর দিয়া দ্বিতীয় চক্কর আরম্ভ হইব, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হই আপনি শুরু করবা। মানে হজরে রুকনে ইয়ামানিত আইবার আগ পর্যন্ত যত চক্কর দিবা এর মাঝে কোন দোয়া পড়বা? উত্তম দোয়া হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তওয়াফের সময় আপনি পড়তে থাকবা। আর রুকনে ইয়ামানিত আওয়ার বাদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটা পড়বা। এবং তওয়াফ সময়, তোয়াফ চলাকালীন সময় গাড় ফিরাইয়ে কাবার দিকে দেখা অথবা এদিক সেদিক দেখা এটা ঠিক নাই। নিচের দিকে চাইয়া তোয়াফ করতা, জেলা নামাজের মাঝে নিচের দিকে আমরা চাই। আর খুব ধীর স্থিরে আপনি চলতা, যদি অন্য কোনো হাজি বা উমরাকারীর কষ্ট না হয়, তোয়াফকারীর কষ্ট না হয়। আপনার তোয়াফরত অবস্থায় যদি আপনার অজু যায় কি, তাহলে যেন আপনার অজু যাইব ওখান থেকে আপনি অজু করা যাইবা গিয়া ওখান থেকে আবার ক্যারি অন করবা। এক্সাম্পল যেমন মনে করুক আপনি 2 নম্বর 3 নম্বর তোয়াফ দেওয়ার করিয়া আপনি রুকনে ইয়ামনির আইসেন, ওই সময় অজু গেছে কি, তাহলে আপনি অজু করিয়া ইয়া রুকনে ইয়ামনি থাকি আপনি তোয়াফরে ক্যারি অন করবা। এটা হইল এক মাসআলা। আর এক মাসআলা হইল আপনার তোয়াফরত অবস্থায় যদি ফরজ জামাত শুরু হয়ে যায় তাইলে যেন একামত হইব অন্য আপনি নামাজও দাঁড়াই দিবা। দাঁড়ানির বাদে মনে করুক 3 চক্কর দেওয়ার বাদে আপনি দরজার সামনে আইসেন, একামত হয়ে গেছে ওনা দাঁড়াই দিবা। এরপরে আপনি ফরজ শেষ করার বাদে সুন্নত নফল না পড়িয়া আপনি ওখান থেকে আবার ক্যারি অন শুরু করবা। এটা হইছে তোয়াফের নিয়ম। তোয়াফ শেষ করার বাদে আপনি 2 রাকাত নামাজ আদায় করবা। এরপরে আপনি ও হজরে আসওয়াদের কর্নার দিয়ে সোজা গেলে কি সাফাত যাইবা। সাফাত গিয়ে আপনি আবার বাইতুল্লাহর দিকে তাকাইবা, তাকাইয়া পড়বা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপরে দোয়া করবা, এরপরে আপনি সাই শুরু করবা, অর্থাৎ আপনি মারওয়ার দিকে যাইবা। তো আপনি যখন যাইবা মধ্যখানে গ্রিন লাইট দেওয়া আছে, ও গ্রিন লাইট আসতে যাইবা। আর এর আগে আপনি একটু মানে আমরা জকিং করে যাবা, এবার দৌড়বা। মারুয়াত যাওয়ার পরে 1 চক্কর হইব, মারুয়া থেকে সাফা হওয়ার পরে 2য় চক্কর হইব। এইভাবে সাফা থেকে আপনার সাই শুরু হইব, মারুয়াতকে শেষ হইব। মারুয়াত শেষ করার বাদে আপনি ওদিকে বাহির হইবা, বাহির হইলে আপনি সেলুন পাইবা অথবা আপনি চুল খাটের মানুষ দাঁড়াই রয়েছে পাইবা, তারা রেডি আপনি মাথা সেই ভরে লিবা অথবা চুল ছোটো ছোটো করে সারা মাথারে সমান করে খাটি লিবা। আপনার উমরা শেষ। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো কিছু থাকে আপনি আবার আইবা। আমরা চেষ্টা করলাম সময় দর্শক আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য মোহতারাম বিস্তারিত আলোচনা করলেন, জাযাকাল্লাহ খাইরান, যাতে আমরা সবাই উপকৃত হই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা শুনলাম কোকা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? এখানে করতাম আসলাম হুজুরের কাছে। জি কোকা, হুজুর হুনরা কোকা। আমার বাংলাদেশ আমার বাবার খালিয়া জমি বুঝতে পারছেন? জি জি হ্যাঁ বুঝলাম কোকা। জি মুরব্বী কোকা, আমরা শুনলাম তো। তখন আমি তো এই দেশ, তখন আমার বাইয়ে আমার নামে করিয়া লাইছে, আর আমার বড় ভাইয়ের নামে তার নাই, আর আমার ভাইয়ের নামে 3 জনের নামে করতে হবে। আরো 3 জন বাদ রয়েছে, আমার বোন 3 জন বাকি রয়েছে। জি আমি কোনো জানি না, আমার ছোট ভাই যেটা করছে ওখানে হেরা আমার একালি দুষে। আমি কইছি আমি জানি না, তোমরা সকল জমা হইয়া এটাকে বাটুরা করিয়া তোমরা নেওগা। হ্যালো, জি জি শুনছি, আপনার শুনছি, কথা শুনছি, আপনার বলেন। আচ্ছা জি বুঝতে পারছেন হুজুর। জি ঠিক আছে, আমরা আপনার কথা বুঝতে পারছি, আপনার কথা আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ফোন রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। দেখি জি আপনার বাফের খালি যে সম্পত্তি আছে এই সম্পত্তি আপনি করে আপনার ভাই তারা বন্টন করিয়া দিচ্ছেন কি, এখন আপনারে তারা দর্শন যে আপনি এটার মানে সমাধান দিবার লাগি, আপনি কইছেন তারা বাচ্চা নিবার লাগি।
তো স্বভাবত নিয়ম হইল আপনার সম্পত্তির যে বন্টন হইব এটা তো মানে কোরআনে যে লেখান হয়েছে লেখান বন্টন হইব। এই হিসাবে সবথেকে উত্তম হইল আপনি তারারে হইয়া দিবা যে তোমরা যদি সম্পত্তি বন্টন করো তাইলে তোমরা কোনো আলেম অথবা মুফতি সাহেব অথবা আশপাশে মাদ্রাসা থাকলে ফতোয়া বিভাগ আছে, ও জায়গাত গিয়া তোমরা খেয়ে কত অংশ পাইবা এটা তোমরা ঠিক করিয়া এরপরে তোমরা নেও, এটা হলো সমাধান। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। সময় দর্শক, আপনি মুরব্বী মানুষ, অনেক কষ্ট ফোন করছে, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতো। আমরা দর্শকদের প্রশ্নের জবাব যাওয়ার আগে একটু যে আলোচনা করছিলাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শুরু করছিলাম যে হুকুক ইবাদ নিয়ে, স্পেশালি আমাদের সমাজে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে প্লাস পাড়া প্রতিবেশীর মধ্যে যে সম্পর্ক নষ্ট হয়, আমরা সম্পর্ক করি। আচ্ছা, আমরা চেষ্টা করবো, আমাদের দর্শকও চলে আসছেন লাইনে, আমরা প্রশ্ন নিয়ে আসি, এরপর আলোচনা করবো যে সময় থাকে। চলে আসছে আমাদের সময় দর্শকের কাছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা মনে হয় দর্শককে হারিয়ে ফেলেছি। আমরা সুবিধা দর্শক, আপনারা জানেন অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করি, তো আপনি যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টু লাইনে 023515073 দিছি দা নাম্বার। আমি বিরুদ্ধে অনুরোধ করি দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন, আপনার প্রশ্নের জবাব না যেমন আমরা যেটা আলোচনা শুরু করতেছিলাম হুকুল ইবাদ নিয়ে, প্লিজ জি একটু আমাদের জানাতে আসলে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা আমরা কেন কিভাবে আমরা এটাকে এই যে একটা অন্যায় কাজ আমরা করতেছি, ভুল করতেছি, পাপ করতেছি, এই গুনার পাশ কীভাবে বাঁচবো এবং এটা কেন এত জরুরি। দেখেন, প্রথম বিষয় হচ্ছে হুকুকুল ইবাদ মানে হচ্ছে যে কোনো সৃষ্টি জগতের হক। যেমন সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে যে একজন গুনাহগার মহিলা একটা তৃষ্ণার্ত কুকুরের পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে, আর আরেকজন মহিলা বিড়ালকে না খেয়ে হত্যা করেছে, এর জন্য সে জাহান্নামে চলে গেছে। সুতরাং মানে মানুষ তো দূরের কথা, যে কোনো সৃষ্টি জগতের সাথে আপনি কিন্তু দুর্ব্যবহার করতে পারবেন না, এটা হুকুকুল ইবাদের ক্ষেত্রে পড়ে। 2 নম্বর, মানুষের হক নষ্ট করলে তো অবশ্যই আপনাকে এটার জবাবদিহি করতে হবে এবং ওই ব্যক্তি হাসরের ময়দানে আপনাকে কিন্তু আটকাবে, সে মানে মুমিন হোক অথবা মুমিন না হোক, সে কারণ তার তো তার বিচার চাবে সে, এবং বিচার যখন চাবে তখন আপনি এটা দিতেই হবে, কারণ আল্লাহ তো সবচেয়ে বড় ন্যায় বিচারক। এরপরে আসছে আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের হক হচ্ছে ডবল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রথম সেটি হল ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন, আত্মীয় স্বজনের সাথে আপনার ব্যবহার সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো। এরপরে হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে ভাই বোন অথবা বোন অথবা ভাই বোন, ভাই ভাই, এটা কিন্তু আরো বড় হক। এই জন্য কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জিনিস আছে, সৈয়দনা মুসা নবিয়্যিনা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে তুমি দাওয়াত দাও। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো এই মুখের মধ্যে তুতলা দোষ, আমার কথা স্পষ্ট হয় না, আর আমি যেহেতু একটা মানে ওই মার্ডার কেসের আসামি, তো আমি তো একা, আমার যারা ভয় লাগছে, তো আমার ভাইকে আপনি এই আমার সহযোগী বানিয়ে দেন, আমার ভাইকে আপনি নবী বানিয়ে দেন। তো হুয়া আফসাহু মিন্নি লিসানান, তার কথা খুব স্পষ্ট এবং মানুষকে খুব আকৃষ্ট করতে পারে। হারুন আখিশদুদ বিহি আজরি, আমার ভাইকে আমার উজির বানাই দেন, প্রতিনিধি বানাই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দুয়ারে কবুল করলেন এবং মুসা আলাইহিস সালামের দুয়ার কারণেই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। তাহলে একজন ভাই তার ভাইয়ের জন্য মানে কল্যাণ চাবে, ভালাই চাবে, কিন্তু ভাই ভাইয়ের সাথে তো দুশ্মনী করতে পারে না, অথবা শত্রুতামি করতে পারে না, অথবা ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে না। এটা কিন্তু ইসলামে এই সুযোগ দেয় নাই। একমাত্র যদি আপনার শরঈ বিষয় থাকে, ভাই যদি দেখা যায় যে ইসলামের প্রকাশ্যে কোনো এই বিরোধিতা করছে, বোঝানোর উপরে মানছে না, এগুলো আমাদের সমাজে নাই। আমরা কিন্তু সম্পত্তি নিয়ে স্বার্থের জন্য ভাই ভাই। আরেকটা আপনি দেখছেন কিনা, ওই আমি দেখছি আমাদের দেশে এক সময়
ফ্রেমের মধ্যে লেখা থাকতো ভাই বরদন রক্তের বাদন যদি হয় পৃথক নারীরই কারণ, বুঝছেন? এই যে কথাগুলা, যত দোষ নন্দঘোষ সব মহিলাদের দোষ। আমার কথা হলো যে মহিলা মানে ভাই যদি মহিলার প্ররোচনা দেন, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, তাহলে আপনার তো আল্লাহ বিবেক দিয়েছিল, আপনি তার কথা কি করলেন, শুনলেন কেন? তো আসল যে বিষয় হচ্ছে যে ভাইয়ের সাথে অথবা ছেলে মা বাপের সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে কোনো অবস্থাতেই আপনি কিন্তু মন্দ ব্যবহার করতে পারবেন না। কিন্তু সমস্যা হলো আমরা যখন এই কথাগুলা বলি, তা আমাদের ওই ভাই বোনদের কাছে প্রশ্ন আসে যে আমরা অনেক কিছু দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আত্মীয় স্বজন তো কখনো আমাদের এগুলাকে স্বীকার করে না বা আমাদের সাথে ভালো ব্যবহার করে না। তো সহজ আনসার হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম একেবারে ছোট্ট ছিলেন, এরপরে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। এরপরেও তো ইউসুফ আলাইহিস সালাম বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আজকের এই দিনে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটা নবীর চরিত্র। তো আমরা যদি হাসরের মাঠে আল্লাহকে বলি আল্লাহ আমার ভাইকে অনেক কিছু দিয়েছি, বোনকে অনেক কিছু দিয়েছি, তারা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে নাই, সবসময় বিরোধিতা করেছে, তো আল্লাহ বলবেন ইউসুফের ভাইরা যেভাবে ইউসুফের সাথে করেছে তোমার ভাই বোনরা কিভাবে করেছে? সুতরাং এই ধরনের এক্সকিউজ এটা তৈরি করা যাবে না। বিষয়টা হচ্ছে আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন আমার সাথে মন্দ ব্যবহার করে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব, আমার দায়িত্ব আমি করে যাব। কারণ কোরআন বলছে ইদফা বিল্লাতি হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা মন্দের প্রতিশোধ নাও ভালোর মাধ্যমে, তাহলে চিরশত্রু চিরবন্ধুতে রূপান্তরিত হবে। তো আমাদের কাজ হবে আমি আমার দায়িত্ব পালন করব, আমার আত্মীয় স্বজন, আমার বোন বাগনি, আমার ভাই ভাতিজা যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব। তো তারা যাই করো, আর আমি যখন ভালো ব্যবহার করব তখন আমি তো আর আল্লাহর কাছে এই দায়ী হব না। এই যে আমাদের চেষ্টা চালাতে হবে। আর আমরা এই ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক মানে এই নয় যে আমার বোনের ওই বাগনির বিয়েতে আমি বড় বড় উপহার দিতে হবে, গিফট দিতে হবে, এটা কিন্তু আরেক সমস্যা আমাদের। এইগুলা লেনদেনের কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এইগুলা অপচয় বাদ দিয়া ইসলাম যেগুলো বলছে যে আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমার আন্তরিকতা থাকতে হবে, তাদের সাথে আমার তার এই দুঃখ কষ্টে আমি সহযোগিতা করতে হবে, সব সময় আমার তাদের যা প্রয়োজন আছে আমি এটা মেটানোর চেষ্টা করব যথাসম্ভব, এগুলো আমাকে করতে হবে। এবং ভাই বোনদের সাথে সালাম কালাম এবং সুন্দর ভাষায় কথা বলা, সুন্দর ব্যবহার করা, এটা আমাদের করতে হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা মতো। আসলে আমাদের সমাজে কিন্তু এটা একটা ব্যাধির মতো, অবশ্যই বেশি মানে কি আপনি যেটা কথা বললেন যে আসলে সম্পর্ক নষ্ট হয় কিন্তু এইভাবে একজন আরেকজনকে আমরা শ্রদ্ধা না করি, এবং আরো হক না দেওয়া, হক না দেয়। আমি চাচ্ছি যে আমার শুধু আমারটা বোঝার জন্য, অবশ্যই, কিন্তু আমার সাথে যে আরো যারা আছেন পারিবারিক যারা, সেটা আপনার দুঃসম্পর্ক আত্মীয় হোক বা ঘনিষ্ঠ আত্মীয় হোক অথবা প্রতিবেশী হোক, কিন্তু সবার যাতে তার নিজস্ব হক আছে, অবশ্যই এই হকটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু আমরা চাচ্ছি তা আমারটাই, আমার কথাই ঠিক, এই যে সেই বলে বিচার মানে কিন্তু তাল গাছটা আমার, এই যে সমস্যাটা হচ্ছে এই জন্যই স্বার্থ এবং আপনি যেটা বললেন ক্ষমতা, স্বার্থ, অনধিকার চর্চা, এটা একটা বিশাল সমস্যা। আমরা নিজের, আপনি যেটা সুন্দর কথা বললেন, যাকে তার জন্য জবাব করা হবে, অবশ্যই জবাব দিতে হবে, তাকে তার জন্য প্রশ্ন করা, আমাকে কিন্তু আমার অন্য কারোর জন্য প্রশ্ন করা হবে না। কিন্তু আমরা করছি কি, আমাদের সময় দেখবেন পারিবারিক সমস্যাগুলো হচ্ছে এইটাই, অনধিকার চর্চা করি। আমরা নিজের খবর নেই না, নিজের কি হবে সেটা চিন্তা নেই, অন্যকে নিয়ে বেশি ব্যস্ত, অন্য কি করলো, অন্য পরিবারে কি হচ্ছে না হচ্ছে এটি নিয়ে বেশি ব্যস্ত, এবং সমস্যাগুলো তৈরি হয় এখানেই। অবশ্যই। এবং আপনি যেটা বললেন, এবং এই যে আপনি যেটা বললেন যে হক নষ্ট হচ্ছে, আমরা হুকুল এবার নষ্ট কারণটা এখানেই, যখন আমি অন্য জায়গায় ইন্টারভিউ করতে যাবো, অন্যের ব্যাপারে নাক গলা যাবো, তখনই তো সমস্যা হবে। হ্যাঁ, সে বলে যে আমার নাক গলাতে কেন আসবা তুমি। আপনি আরেকটা কথা বললেন যে আমরা দোষ দিই মহিলারা, কিন্তু কেউ না কেউ এর মধ্যে ইনভলভ। অবশ্যই মানে অন্যায় যে করছে সে পুরুষ হোক মহিলা হোক, এটা বড় কথা, অন্যায় করবে। আর ওই যে আপনি যেটা বলছেন যে অন্যের মানে বিষয়ে হস্তক্ষেপ করা বা অন্যের গোপন জিনিসের তথ্য বাহির করা, এইগুলা কিন্তু মারাত্মক ধরনের অন্যায়। এগুলো আমরা কেন যাবো? আমি আমারটা নিয়ে আমি আমার, এটাই তো কথা। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দিন, দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, যেটা আমরা বলি প্রিয় দর্শক, আসলে এই অনুষ্ঠানটা আমরা চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আমাদের আছে, আমাদের যে জিনিসগুলো প্রবলেম আমরা পড়ি আমাদের জীবন চালানোর জন্য, আমরা এটা আলোচনা করার চেষ্টা করি যাতে আমাদের এই সমস্যাগুলো বের আসতে পারে। আমরা মহতারাম যেটা বরাবরই বলেন যে আমাদের একটা পরিপূর্ণ ইমানদার হতে হবে, সত্যিকারের মুসলিম হতে হবে। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যে আমরা করছি যে হকুল এবাদটা আমাদের নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করার জন্য, অন্যের আমরা পরনিন্দা করব না, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করব না,
অযথা অন্যকে ইনভলভ করবো না আমাদের জীবনে, কেন করবো? নিজেকে নিয়ে চেষ্টা, আমাদের প্রশ্ন করতে হবে আমার নিজে নিয়ে, আমি কি, আমি কোথায় যাবো, আমার কি অবস্থা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা দেখি আমাদের লাইনে আর দর্শক আছে কিনা। দর্শকরা, আপনাকে ধন্যবাদ। দর্শকরা আপনাকে লাইনে আসেন, দীর্ঘ সময় ধরে আপনাদের প্রশ্ন করার চেষ্টা করতেছেন। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যতটুকু সম্ভব। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমি প্রশ্ন করতাম, ঘুমাইবার সময় জানি ডাইনাত খাদ্যের তলি দিয়ে দিয়া হারি ঘুমাই, আর বাউয়াত দিয়ারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফসলটা ফরি জেনে বাউয়াত দি ফলা ঠিক আছে? আচ্ছা, জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, ঠিক আছে মোহতারাম। যে ঘুমানোর সময় ডান হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মতো ডান হাত মাথা নিচে দিয়ে আমরা ঘুমাই, বাম হাত দিয়ে সুবহানাল্লাহ তাসবিহ পড়া ঠিক হবে কিনা? আসলে মানে বিষয়টা হইল তসবিহ পড়ার যে নিয়ম বা আঙ্গুল গনা রসুলের করিম সাল্লাল্লাহু ডাইন হাত দিয়া পড়ছেন এবং ডাইন থেকে শুরু। এই হিসাবে মনে করুক আপনি যখন ঘুমাইবার বালিশও গেছেন গিয়া ফলা তসবিহ পড়িলি বা এরপরে ডাইন হাত মানে ডাইন গালের নিচে দিয়ে দিয়া আপনি ঘুমাই গেল। এক নাম্বার দুই, একদিন যদি আপনি দেখিলেন একটা আইডিয়া করবার লাগে কি যে আমি 100 বার তসবিহ পড়তে আমার 6 মিনিট সময় লাগে, মনে করুকা দেখলা আপনি 100 বার পড়তে 1 মিনিট লাগে, তাহলে 1 মিনিট থেকে একটু বেশি ফরি লিবা, তখন বেশি ফরার আর আঙ্গুলও গোলা লাগতো নাই। আপনি যেভাবে ঘুমাইবা অন্য তসবিহ ফরি ফরি ঘুমাই দিতে পারবা, এটা আর গোনার দরকার নাই, আপনার একটা আইডিয়া হয়ে যাব। উভয়টা ঠিক আছে। আর বাবুয়া তো যে ফড় গুণ হইতো নাই, এটা হারাম নাই, কিন্তু উত্তম হইলে নিতে পারা। এখানটা যে মোহতারাম দর্শক প্রশ্ন করে যে গুনে গুনে করতে হবে কথা নাই, আমি যত বেশি করে তত লাভ। আমি শুয়ে পড়লেন এরকম করতে থাকেন, তখন ঘুম আসলে ঘুরে গেলেন। জাযাকাল্লাহ। সময় দর্শক, আপনার ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন হলো কি, আমরা একটা কমন জিনিস হলো কি, আমরা মনে হয় মসজিদুল হারাম হই খাবার শরীরে, আর আরেকটা আছে যেমন আমরা হারাম হালালের একটা হারাম আছে, এই দুই শব্দের মধ্যে পার্থক্য কতটুকু? জি, খুবই সুন্দর প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর সেকেন্ড প্রশ্ন হইল কি, সেকেন্ড একটা কারণ হইল কি, আমি হুজুরের নাম্বারটা ছিলাম স্টুডিও তো পাইবনি। যে আপনি একটু দয়া করে লাইনে থাকেন, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করবো আপনাকে হুজুরের নাম্বার দেওয়ার জন্য। জি, জাযাকাল্লাহ। আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ। মসজিদ হারাম এবং আমাদের হালাল হারাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজে অনেকে এই প্রশ্নটা করে, অনেকের খুব, হ্যাঁ মসজিদ হারাম যদি আল্লাহর মসজিদ হারাম হয়, এত সম্মানিত জায়গা, তা আমাদের মধ্যে হালাল হারাম এটা কি জিনিস, একটু যদি আমার ব্যাখ্যা দিন। জি, আসলে বিষয়টা যে আমরা হইয়া থাকি যে মা বই নহলের মাঝে এরা হইলা মাহরাম, মাহরাম হারাম থাকি। মাহরাম মানে হইলা যারার লগে আপনার বিয়া শাদী হারাম, তোমার মা তোমার লাগে হারাম, এর মানে তোমার মার লগে তোমার বিয়া হারাম। এই হারাম বলতে যেটা বোঝানো হয়েছে, হালাল হারামের হারাম ওই, কিন্তু এখান থেকে হারাম যে সম্মান বোঝানো হয়েছে, মার সম্মানের কারণে তার লগে মানে বিয়া বা এই ধরনের ব্যবহার ঠিক নাই। একইভাবে মসজিদুল হারাম তাহরিম থাকি, যেখানে গেলে অনেক জিনিসে হারাম করে দেয়, যেমন মক্কা এবং মক্কার আশপাশে আপনি অনেক জিনিস করতে পারতেন না। জগরাজাটি হারাম, এই জায়গার মাঝে আপনার গুনার খামনো জড়িত হওয়া হারাম, গাছের ডালফালা ভাঙ্গা হারাম, শিকার করা হারাম, খুনি ঢুকি তারা ধরতে পারত নাই। তো এর কারণে এটার মসজিদুল হারাম হওয়া, অনেক হালাল জিনিসেও এই জায়গায় তার সম্মানের হারাম করে দেয়। তো এটা কিন্তু ও হারাম থেকে বোঝা নিয়েছে, মানে এই জায়গার সম্মানের কারণে। আশা করি ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার। সময় দর্শক, আপনার ধন্যবাদ যাচ্ছে, আপনি আমাদের এই জিনিসটা আমাদের সামনে নিয়ে আসছেন যে মসজিদ হারাম এবং আমাদের হারামের পার্থক্যটা আমরা জিনিসটা ক্লিয়ার হলো আজকে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, আমরা জানতে পারলাম যে মসজিদ হারাম কি জিনিস এবং আমাদের সমাজে হারাম হালালের যে পার্থক্যটা কোথায়, এবং আমরা জানতে পারলাম। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বিনীত অনুরোধ করব প্রিয় দর্শক, আপনি দয়া করে টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার দুইটা প্রশ্ন। জি বলেন। একটা প্রশ্ন হইল কি, আমি যখন একটা কোরআন খতম মানসা করে কোরআন পড়লাম, খতম শেষ করলাম, যেটার লাগে মানসা খাচ্ছি খালি ওটার লাগে দোয়া করতে হইব না। যদি এটা মই মুরব্বী জিন্দা মুদাই তো আমি মানসা করতে পড়লাম,
যদি মই মরবির উপরে এটা ইসালে সব দেওয়া যাইব নি? আচ্ছা, বুঝতে পারছি। এই প্রশ্ন আমরা আর একটা প্রশ্ন হইল কি, যদি উমরাত যাই, আমরা তো উমরাত যাই না, উমরাত গেলে মসজিদে হারাম নামাজ না পড়ি না বেশি, বইটা কেউ নয় আল্লাহ আল্লাহর ঘরে পড়লাম নামাজ, মসজিদে হারাম না পড়া, বাইতুল্লাহ শরীফ এখানে পড়লাম, নামাজ পড়লাম 5 ওয়াক্তের, তো ঠিক আছে নি? আপনি বুঝলাম না আপনার কথা। পড়লাম বইটা ন তো পড়া নেবে, বইটা খেলাম বইয়া আবার নামাজ পড়লাম, ঠিক আছে নি? আপনার দ্বিতীয় প্রশ্নটা বুঝিনি আপনি। আসসালামু আলাইকুম। কোন নামাজ বললা আপনি সম্মানিত দর্শক, আসলে আপনার প্রথম প্রশ্ন বুঝতে পারছি, কি দ্বিতীয় প্রশ্ন আমার কাছে ক্লিয়ার হয়নি। আপনি যে দয়া করে আবারও ফোন করেন আর দ্বিতীয় প্রশ্নটার জন্য। আমরা প্রথম প্রশ্নের জবাবটা দেবো আপনাকে। যদি আমরা এর আগে শুরুতে অনুষ্ঠানে আমরা আলোচনা করছি যে কোরআন খতমের পরে যে উদ্দেশ্যে কোরআন খতম হয়েছে তাকে পুরস্কৃত দেওয়া যাবে, সবার জন্য করা যাবে কিনা সহজ। জি, প্রথম জিনিস হইল আপনি যেটা কইছেন যে আপনি মান্যত করছেন একটা বিষয়ে, ও বিষয়ে আপনি কোরআন খতম করছেন। এখন আপনি যদি ও বিষয়ে মানে কোরআন খতম করেন, তাইলে মান্যত যে বিষয়ে করছেন এর বাহিরে আপনি চাইতে পারবা কিনা, দোয়া করা যাবে কিনা, এবং আপনি এর সওয়াব মুর্দা হলে দিতে পারবা কিনা, দুইটা প্রশ্ন আপনার। প্রথম কথা হলো আমরা একটা বোঝা জিনিস, মান্যত যেটা করা হয় মান্যতর মাঝে কোনো সওয়াব নাই, এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, হে আমার সাহাবী হল মান্যত কোনো সওয়াব নাই। তখন সাহাবায়ে কেরামে গেলে ইয়া রাসূলুল্লাহ তাইলে মানুষ মান্যত করে এখানে, তো আল্লাহ রসুল কইলা মানুষ কৃপণে মাল বাহির করে না, আল্লাহ তারপরে বিপদ ফেলেন তখন মান্যত করে। তো মান্যত না করিয়া আপনি এমনি ইবাদত করবা, তিলাওয়াত করুকা, অর্থাৎ আপনি তিলাওয়াত করলা উদ্দেশ্যই বা আল্লাহর সন্তুষ্টি। আর তিলাওয়াত করার বাদে আপনি কৌকা আল্লাহ আমি এই তিলাওয়াতটা যে করলাম আমার এই সমস্যাটা তুমি সমাধান করে দাও, অথবা আমার এই মুরদিগানটা তুমি মাফ করে দাও, এটা কইবা। আর আপনি আমরা আগেই আলোচনা করছি, শুধু মানে একজন বা দুইজনের লাগি নাই, ইচ্ছা করলে আপনি সারা উম্মতের মুরদিগানটা দিতে পারবা, কারণ আল্লাহর দানের মাঝে কি নাই, সংকীর্ণতা নেই, আল্লাহ অনেক বড়, আল্লাহর দানও বড়, এই হিসাবে আপনি দিতে পারবা। 2 নম্বর প্রশ্নটা আমরা কাছে পুরো ক্লিয়ার হয়েছে না, তবে আমি যতটুকু বুঝছি আর কি আমি করলাম, যদি এর বাদেও অসুবিধা হয় আপনি হয়তো আগামী সপ্তাহে আমরা আবার প্রশ্ন করবা। আপনি কইছেন যে আমরা যদি মানে উমরাত যাই আর মসজিদের মাঝে বই থাকি আর নমাজ হারামও না পড়ি, তাইলে অসুবিধা কিনা? হারামও না পড়ি বলতে আপনি যদি বুঝুন হোটেলের মধ্যে আপনি নামাজ পড়বা আর তোয়াফ করবা এই হারামর মাঝে, এটা আপনার লাগে যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু হারামও যদি আপনি পড়েন তবু করতে পারবা, এবং মহিলা হলে গ্যালারি যেন আছে ওখানেও আপনি বইলা বহাত থাকলা, জামাতের সাথে শরীক হইলা, দুটোই সুযোগ আছে। ইচ্ছা করলে আপনি হোটেলে পড়তে পারবা, মা বইনে লেখালে মাসলা হইলেও আপনি হোটেলেও পড়তে পারবা, অথবা হারামও মহিলা গ্যালারিতে বইয়া আপনি জামাতে শরীক হইতে পারবা, এই দুইটা। আল্লাহ সম্মানিত দর্শক, আপনার আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সময় একদম কম আজকে, আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি উত্তর আমরা আলোচনা করছি। আমরা আমাদের আজকে বিদায় যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানের কাছে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। তার কাছে আমরা প্রতি অনুষ্ঠানে সুন্দর সুন্দর জিনিস আলোচনা শুনি, কোরআন হাদিস আলোচনা শুনি এবং শিখি, অনেক আসলাম আছে। আল্লাহ আমাদেরকে আরও তৌফিক দান করুক তার কাছে সুন্দর সুন্দর কোরআন হাদিস আলোচনা শোনার জন্য, এবং আমাদের যে ইবাদতগুলো আছে আমরা সুন্দরভাবে করতে পারি, এই আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আমরা সবাইকে শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ দিচ্ছি আপনার অনুষ্ঠান দেখার জন্য, প্রশ্ন করার জন্য। আমরা যেটা বারবার বলি, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য অপরচুনিটি, আমরা চেষ্টা করবো অনুষ্ঠানটা সবার মিলে দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব শুধুমাত্র স্বল্পতার জন্য। আপনাদের অনেকে লাইনে আছে এবং অনেক প্রশ্ন আমরা করছেন, যার সব উত্তর আমরা দিতে পারিনি। আমরা চেষ্টা করবো আগামী অনুষ্ঠানে দেখার জন্য, উত্তরগুলো দেওয়ার জন্য। আপনারা আবার আগামী অনুষ্ঠান দেখবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন। আজকে আমরা বিদায় নেব, বিদায় যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।